आनन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सुधी भक्तबृंदगण, ग्रंथमाल नामक ग्रंथ থেকে আজ আমরা একজন ভক্তের চরিত্র কথা আস্বাদন করব, যিনি প্রথম জীবনে ছিলেন ঘোর কালী সাধক, কালী ভক্ত। বিবাহিত জীবনে এক বৈষ্ণবের কন্যাকে বিবাহ করার পর তিনিও ধীরে ধীরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। আসুন সেই ভক্তের কথা বলবো। সেই ভক্তের নাম ছিল দেবকীনন্দন। তাকে গ্রামবাসীরা সব ভাইয়া দেবকীনন্দন বলে ডাকতেন এবং সেই নামেই তিনি পরিচিত ছিলেন। দেবকীনন্দন নাম ভাইয়া করি রাখিনি বাখানি, নিবাস জালালপুর আড্য মহাধনী। জালালপুরেতে তিনার বাড়ি ছিল। বিরাট বড় তিনি ধনী ছিলেন। কাটুয়ার ফৌজদার নবাব সরকারে, শক্তি উপাসক হয়ে ভজে বামাচারে। বললেন যে কাটুয়ার একটা মোটামুটি জমিদারের মতনই তিনি ছিলেন। তিনি শক্তি উপাসক, সর্বদা মা কালীর উপাসনা তিনি করতেন। তো তিনি যে শুদ্ধ সাত্ত্বিকভাবে মা কালীর পূজা করতেন না, বামাচার মানে অনাচার, অনাচারী। প্রথম সংস্কারে এক পুত্র জন্মিল, তারপর বিবাহ করলেন। বিবাহিত জীবনে একটি পুত্র সন্তান তিনি লাভ করলেন, কিন্তু তার কিছুদিন পরেই স্ত্রী মারা গেলেন সেই শিশুটাকে রেখে। পুত্রটি রহিল আর স্ত্রী বিয়োগ হইল। স্ত্রী বিয়োগ হওয়ার পর তিনি খুব কাতর হয়ে পড়লেন এবং পুনরায় আবার দ্বিতীয় বিবাহের জন্য ব্যবস্থা তিনি করলেন। যমুনার তীরে ঘর নিমিত্তা, যমুনা স্নান আদি করে সদা, সন্ধ্যাদি বন্ধনা। স্ত্রী বিয়োগের পর প্রতিদিন তিনি যমুনায় গিয়ে স্নান করতেন আর ত্রিসন্ধ্যায় সন্ধ্যান্নিক করতেন। অর্থাৎ তিনি গায়ত্রী মন্ত্র, কালী মন্ত্রে দীক্ষিত, তো সেই কালী মন্ত্রের উপাসক যে মন্ত্র, সেই মন্ত্র তিনি জপ করতেন। দেখতে দেখতে দুর্গা পূজার, কালী পূজার সময় এসে উপস্থিত হয়েছে। হস্তি যে বৃহৎ এক বৃহৎ দর্শন, দর্শন উপরে করেন চৌকির আসন। হাতির উপরে চৌকি তৈরি করে বসিয়ে তার উপরে আসন তৈরি করেছে। জলে দাঁড় করাইয়া তাহাতে বসাইয়া, দেবী পূজা করে এক বড়াই করিয়া। তারপরে এই হাতিটাকে কি করলেন, তিনি জলের মধ্যে নিয়ে দাঁড়া করাইলেন, যমুনার জলে। তার উপরে বিগ্রহ বসাইছেন। তো হাতি যমুনার জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেমন মনে হচ্ছে বিগ্রহ ধীরে 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 চলে যাচ্ছে, মা কালীর বিগ্রহ এমন ভাবে সুন্দর ভাবে করছে। বিগ্রহ এদিকে ঘুরতেছে, ওইদিকে ঘুরতেছে, এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। এটি বড়াই করে, মানে অহংকার, অভিমান করে, লোককে দেখাচ্ছে, করতেছেন। পূজা সামগ্রী কি? রক্ত চন্দন পঙ্ক সর্বাঙ্গে লেপিয়া, মহাভৈরবের নিয়ায় আকার করিয়া, রক্ত চন্দন জবা ফুল তাম্র শঙ্খ, পূজে হে বসিয়া করিয়া দম্ব। দম্ব করে তিনি এই দেবীর পূজা করে যাচ্ছেন, লোককে দেখাচ্ছেন। এইভাবে প্রতি বৎসর করছেন। এইবার তিনি আর দ্বিতীয় বিবাহ করার জন্য
তিনি প্রস্তুত, চতুর্দিকে সংবাদ পাঠাচ্ছেন কোথায় পাওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় বিবাহ হইল তাহার শুনো কথা। কিভাবে দ্বিতীয় বিবাহ হইল এবং দ্বিতীয় বিবাহের পরে তিনার জীবনে কি আশ্চর্য ঘটেছিল সেই বিষয়ে বলতেছেন। বিধির ঘটনা এক আশ্চর্য বারতা। বিধি যে কখন কার কপালে কাকে লিখে রেখে দিয়েছে তা বলা যায় না। আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারেই আমরা এই জন্মে স্বামী বা স্ত্রী, পুত্র বা কন্যা লাভ করিয়া থাকি। কেউ বা তাদের কাছে সুখ পেয়ে থাকে, কেউ বা তাদের কাছে দুঃখ পেয়ে থাকে। তবে এই যে বিবাহটা হচ্ছে এটা কিন্তু পূর্বেই নির্বন্ধন হয়ে আছে, অমুকের সঙ্গে অমুকের বিবাহ হইবে, নির্বন্ধন হয়ে আছে। বিধির কি ঘটনা ঘটেছিল সেই দেবকীনন্দন ভাইয়ার জীবনে। ভাইয়ার স্বীকৃতি বহু পূর্বেতে আছিল, কিংবা হঠাৎকার কোনো সাধু কৃপা হইল। এইবার যে দ্বিতীয় বিবাহ করলেন তিনি এক বৈষ্ণবের মেয়েকে বিয়ে করেছিলেন। এই জন্য গ্রন্থকার বলছেন হয়তো তার পূর্বজন্মে কোনো স্বীকৃতি ছিল, অথবা এই জন্মে কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপা তার উপরে হয়েছে, তাই তিনি একজন বৈষ্ণবের কন্যা বিবাহ করতে পারলেন। বিবাহ হইল এক বৈষ্ণবের কন্যা, বাপ গড়ে তাকে দীক্ষা করিয়ে লইয়া হইল ধন্যা। ওই মেয়ে কিন্তু পিতৃালয়ে থাকতেই তিনি দীক্ষা মন্ত্র নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে অনেকেই আছে বলে মেয়েকে কখন কোথায় বিয়ে দিব, কোথায় গিয়ে পড়বে, থাক বাবা, শ্বশুর বাড়ি যাওয়ার পরে জামাই আর মেয়ে একবারে দীক্ষা নেবে না। এই সিদ্ধান্ত ভুল। নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কখন কি হয়, অধিকৃত অবস্থা মরবে, সিদ্ধান্ত ভুল। সঠিক সিদ্ধান্ত হইল হ্যাঁ তুমি দীক্ষা নাও, সাধন ভোজন করো, বিয়ে যেখানে হোক, তোমার গুরু তুমি ভোজো, আমার গুরু আমি ভোজো। আবার এও তো হয় কোনো জায়গায় দেখা যায়, হ্যাঁ না তোমার গুরুকে আমি ভজতে পারবো না, তোমার গুরু তুমি ভোজো। এরকমও তো বিচিত্র হয়, বুঝছেন নি? এরকম বিচিত্রও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, অশান্তি ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে থাকে। আচ্ছা, এইবার এই যে বৈষ্ণবের মেয়ে, তিনি কোথায় দীক্ষা নিয়েছিলেন? শ্রী অদ্বৈত আচার্যের পরিবারের এক বৈষ্ণবের নিকট থেকে। আমাদের যেমন অদ্বৈত পরিবার, নিত্যানন্দ পরিবার, গদাধর পরিবার, শ্রীনিবাস পরিবার আছে, শ্যামানন্দ পরিবার, নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার, বক্রেশ্বর পরিবার, বুঝেছেন, এগুলো অনেক অনেক আছে। তো তিনি দীক্ষা নিয়েছেন অদ্বৈত আচার্য পরিবার থেকে। অদ্বৈত আচার্য পরিবারের কোন এক বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা নিয়েছেন। অদ্বৈত আচার্য প্রভুর ঘরে যে শিষ্য ভক্তিমতে জ্ঞানবান ধীর রহস্য এবং খুব ধার্মিক, খুব ভক্তিমতী, মেয়েটা যেমন লিখতে পারে, তেমন পড়তে পারে, তেমন গ্রন্থ পাঠ করতে পারে। লিখন পঠন জানে গ্রন্থের বিচার, সুন্দর ভক্তিমতির ভূত অধিকার। ভক্তিমতি খুব অধিকার, ভক্তিতে খুব অধিকার লাভ করেছেন। সর্বদা সদাচার ব্রত সাধু সঙ্গে অবিলাস, সবাই কৃষ্ণচন্দ্রের মনেতে বিলাস। সপরিবারে সবাই সাধু, সবাই বৈষ্ণব, বৈষ্ণবের মেয়ে, সবাই কৃষ্ণ ভজন করছেন। এবার দেখো বিধির বিড়ম্বনা, কি বিয়ে হলো গিয়ে কোথায়? কালী ভক্তের কাছে। এবার মেয়েটার দুঃখটা কি দেখেন কপালে। বিবাহের পরে যাবে নববধূর আগমন, ব্যবহার মতে আইলা স্বামীর ভবন। বিয়ের পরে এবার তিনি স্বামীর গৃহেতে এসে উপস্থিত হয়েছেন। আসিয়া দেখে সব বিপরীত ভাব। আসিয়া তো বিপরীত। ঘটক বলছে না তোমরাও সাধু, উনিও সাধু, কালী সাধু, শিব সাধু আর কৃষ্ণ ভক্তের সাধু সমান নাকি? কালী ভক্ত আর শিব ভক্ত দুটা তো আলাদা, আবার কৃষ্ণ ভক্ত আলাদা। হ্যাঁ, শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, সবাই ভক্ত,
তোমরা যেমন ভক্ত গো, উনিও ভক্ত, উনি কোন মার্গের ভক্ত সেটা আর ব্যাখ্যা করেন। এইবার এসে দেখলেন যে সর্বনাশ হয়েছে, সম্পূর্ণ বিপরীত। তমগুণময় মাত্র প্রচন্ড স্বভাব, দুমু দুমু করি চলে দেখিতে করাল। এসে যখন দেখছেন যে সমস্ত সব তমগুণ, মধ্য মাংস আমিষ দ্রব্যাদি, মা কালীর পূজা, সমস্ত দ্রব্য, হায় হায় হায়, এ কি আসলাম, কি দেখতেছি? রকত চন্দন অঙ্গে জবা ফুলের মালা, কাটা ছিটা মাংস মাধ্য সব ব্যবহার। দেবীর গলায় তো মুন্ডমালা থাকে, আর মদ মাংস দিয়ে, লাল জবা ফুল দিয়ে, রক্ত চন্দন দিয়ে পূজা হচ্ছে, দেখে তো বাক। যোগিনী চক্রেতে বসি করে করে আহার, হেতক দেখিয়া কন্যা লাগিল চমৎকার। সর্বনাশ, এবার আমি কি করি উপায়? এইখানে তো জল গ্রহণ করা যাবে না। শ্বশুর বাড়ি এসেছেন, সবাই বরণ করে নিয়েছেন, শাশুড়ি ননদি, এবার উনি দেখতেছেন এইখানে তো জল গ্রহণ করা যাবে না। এতক দেখিয়া কন্যা চমকিয়া চায়, এই বুঝি হয় মোর শ্বশুর আলয়, এই বুঝি আমার শ্বশুর বাড়ি। আহা আহা বিধি, কেন এই বিড়ম্বন কইলে? এবার ভগবানকে দোষতেছে। ভগবানের কি দোষ? তোমার পূর্বজন্মের কর্মফল এনে তোমাকে ফেলে দিয়েছে। আমরা ভগবানকে দোষী, বাস্তবে তো ভগবানের কোনো দোষের কোনো কারণই নাই। আমরা যে যেমন কর্ম করতেছি তেমন ফল আমাদেরকে দিবে ভগবান। আহা বিধি, কেন বিড়ম্বর কইলে? কি দোষে আমারে হেন পঙ্কেতে ঢালিলে? এই খাদার মধ্যে ফেললে কেন? মৎস্য মাংস মদ এইরকম জায়গাতে তুমি আমার ফেললো কেন হে ভগবান? ফেললো কেন ভগবান? তো আবার মা বাবাকেও দোষে, না জানি মাতা পিতা কত ধন পাইয়া অবলা আমারে দিল কুপেতে ঢালিয়া। আগেরকার দিনে কন্যা বিক্রি হতো, মাতা পিতা টাকার লোভে মেয়েদেরকে বিক্রি করে দিতেন, বুঝেছেন? তাহলে মাতা পিতা মনে হয় অনেক টাকা নিয়েছে এদের কাছ থেকে, আর নিয়ে আমাকে বিক্রি করেছে, আমাকে তো এখন একটা এত বড় কূপের মধ্যে ফেলে দিয়েছে। আবার ভগবানকেও বলে, হে ভগবান, কোন অপরাধে কৃষ্ণ হইলা নির্দয়, কিংবা কোনো সাধুর করিন অপচয়? আমি কি কোনোদিন কোনো সাধুর কোনো ক্ষতি করেছি যে আজকে আমাকে এরকম ভাবে একটা অসাধুর বাড়ি এসে পড়তে হলো? অর্থাৎ পূর্বজন্মে কি আমার কোনো অপরাধ ছিল? বা এই জন্মে কি কৃষ্ণ আমি তোমার চরণে কোনো অপরাধ করেছি, কোনো সাধুর চরণে অপরাধ করি, তোমার ভক্তের চরণে, যে তুমি আমাকে এমন জায়গায় বিয়ার ব্যবস্থা দিলে? বিলাপ করিয়া কান্দে ভূমি গড়িয়ে যায়, এখন আমার কি হইবে উপায়? বিয়ে তো হয়েই গেছে, তাই ভূমির মধ্যে পড়ে কান্নাকান্নি করতেছেন, গড়াগড়ি দিচ্ছেন, আমার কি হইবে উপায়, কি হইবে উপায় বলে। একসঙ্গে এ ভুজনেতে কবু না রহিব, কৃষ্ণ ভক্তি হেনদন হারাইতে নারিব। এদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করলে আমার কৃষ্ণ ভক্তি আর থাকবে না, আমার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যে কৃষ্ণ ভক্তি লাভ করেছি, এইটা এখন সাধারণ মায়ার সুখের জন্য নষ্ট করে দিব না, নষ্ট করবা। মনুষ্য দুর্লভ হেন জনম পাইয়ে, সদ্গুরুর চরণ পাই পিতার আশ্রয়ে। একে তো মনুষ্য জন্ম পেলাম, তারপরে বাবার কৃপায় সদ্গুরুদেব পেলাম, দীক্ষা নিলাম, এতদিন ধরে সাধন ভজন করলাম, কৃষ্ণ ভক্তি নিধি পাব সাধ কইন চিত্তে, আমার কর্মেতে শিরে হেন বজ্রঘাতে। মনে করেছিলাম যে সেই রকম কৃষ্ণ ভক্ত ছেলেকে বিবাহ করে জীবনে সুখী হব, কিন্তু আমার মাথায় দিকে আমার বজ্রাঘাত পড়ে গেছে। এই স্বামীর ঘর করব না, এখানে কিছু খাবো না, সমুদ্রে ডুবিব,
রত্ন আকাঙ্ক্ষা করিয়া রত্ন হাতে নাহি আইল করিনু ভরিয়া। অতএব সমুদ্রে ডুব দিয়ে মরব কৃষ্ণরূপী রত্নকে পাওয়ার জন্য। হায় হায় কি করিব, কি হইবে উপায়? তখন তার সঙ্গে একটা দাসী গিয়েছিল। এক দাসী এসেছিল ওনার অন্তরঙ্গ। এখন দাসীকে বললেন, দাসী কি করবো রে, এখন কি হবে উপায়? হায় হায় কি করিব, কি হবে উপায়? দাসী রে কহে, তুমি বিষ লইয়া আয়, যা বাজার থেকে একটু বিষ কিনে নিয়ে আয়। বাপের বাড়ি গেলে তো আর এখন দিবে না। বাপের বাড়ি, আমি তো বিয়ে দিয়ে দিয়েছি, যা থাক শ্বশুর বাড়ি। মা বাবাই যদি প্রশ্রয় দেয় তবেই তো মা শ্বশুর বাড়ি ছেলে মেয়েরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি গুসা করে বাপের বাড়ি চলে আসে। আর মা যদি কঠিন হয়, বাবা যদি কঠিন হয়, তাহলে তো ওখানেই লাথি গোতা কিল খেয়ে ওখানেই থাকবে, আসবে না। এবার চিন্তা করছেন তাহলে আমার বিষ খেয়ে প্রাণ ত্যাগ করতে। দাসীরে করলেন, তুমি বিষ নিয়ে আসো। বিষ পান করিয়া আজি পরাণতে জীব, কিংবা জলে ডুবিয়া মরিব। আর তুমি যদি বিষ এনে আমাকে না দাও, তাহলে আমি জলের মধ্যে ডুবে মরব। দাসী কান্দি কহে, বিষ খাইয়া মরিবে, আত্মঘাতী হইলে তোমার নরকে যাইবে। দাসী এখন বুঝাচ্ছে, তুমি যদি বিষ খাইয়া মরো তাহলে ওটা আত্মহত্যা হবে, আর আত্মহত্যা মহাপাপ। আর এই কারণে তোমাকে আবার নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হইবে। কেন তুমি এরকম নিশ্চয় করতেছ আত্মহত্যা করতে? তুমি না শাস্ত্র পড়েছ, তুমি তো শাস্ত্র সিদ্ধান্ত সব জানো। তিহু কয়ে সত্য বটে, একথা নিশ্চিত। ঠিকই, কথাটা তো সত্যি, কিন্তু কি করব? আত্মঘাতীর কৃষ্ণ না হয় সদয়। যারা বিষ খাইয়া পাশ লাগাইয়া জলে ডুবে মরে, আত্মহত্যা করে মরে, তারা ভজন করলেও ভগবান তার উপরে সদয় হন না। তবে কি আমার গতি হইবে এখন? সখী তুমি বলো, তাহলে এখন আমার কি গতি হইবে? পলাইতে পথ নাই, অবলা জনম। নারীকুলে জন্ম নিয়েছি, নারী হয়ে জন্ম হয়েছি অবলা, এখন তো পালিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। আর পালিয়ে বা যাবো কোথায়? বাপের বাড়ি গেলে তো বাপে রাখবে না। উপায় আছে এই মাত্র দেখি, তবে অনাহার করিয়া শরীরতে জীবে। হ্যাঁ, একটা উপায় আছে শাস্ত্রে, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমি নির্জলা ব্রত আরম্ভ করি। আজকে থেকে অন্য জল গ্রহণ করব না। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে, ভগবানের ভজন করতে করতে শরীরটা মরে যাবে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করে মারা গেলাম, তাহলে আমার এটা ভালো হবে। এতক ভাবিয়া ভূমে কাঁদি গড়ি যায়, হেন সাধুজন কবু ভিঘ্ন কি জন্মায়। এইভাবে তিনি কাঁদছেন আর গড়াগড়ি যাচ্ছেন, বলেছেন কেন যে আমার এরকম বিঘ্ন হয়েছে? আমি তো এত বড় হয়েছে, আজ পর্যন্ত কোনো সাধুর এরকম বিঘ্ন দেখি নাই, আমার কেন এরকম বিড়ম্বনা হলো? কৃষ্ণ যার এক নাথ, তার কোথা বিঘ্ন? বিঘ্নের মস্তকে পাদ দিয়া রহে নগ্ন। পদকর্তা বলছেন, গ্রন্থকার বলছেন, যারা সাধু শান্ত মহাত্মা হয়, তারা বাস্তবে তাদের কর্মফল ভোগ করতে আসে না। তাদেরকে ভগবান পাঠান তিনার লীলাকে প্রচার করিবার জন্য, প্রকাশ করিবার জন্য। তো কৃষ্ণ যার স্বামী এক না, তার কোথায় বিঘ্ন? আমরা হয়তো দেখি বিঘ্ন, কিন্তু ওটা বিঘ্ন নয়, এর পিছনে একটা ভগবানের সুন্দর লীলা লুকিয়ে থাকে। বিঘ্নের মস্তকে পাদ দিয়া রহে মগ্ন। যারা কৃষ্ণ ভক্ত, তারা বিঘ্নের মাথায় পা দিয়ে দেয়, পা দিয়ে তারা কৃষ্ণ ভজনে মগ্ন থাকে। ভোজন করিতে ডাকে শাশুড়ি ননদী, বৌমা আসো খাওয়া দাওয়া করো, নতুন বউ এসেছেন গৃহে। ভোজন করিতে ডাকে শাশুড়ি ননদী, কিছু নাহি কহে কবু ফুকারিয়া কাঁদি। কিছু বলে না, খালি কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে, কিছু বলতে পারছে না, প্রকাশ করে। হ্যাঁ, পরশী নারীগণ আসিয়া মিলিল। এখন শ্বশুর বাড়ির আশেপাশের মহিলাগুলো বলছে, কি গো তুমি এত কাঁদছো কেন গো? হ্যাঁ, আমাদেরও তো বিয়ে হয়েছিল, আমরা তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসেছি, মানিয়ে নিয়েছি, সামলিয়ে নিয়েছি,
তুমি তো খালি কেঁদেই যাচ্ছ, কান্না টান্না বন্ধ করো, যাও খাওয়া দাওয়া করো। পড়শি নারীগণ আসিয়া মিলিল, সবে কহে মায়ের না দেখিয়া কাঁদিল। ও মাকে ছেড়ে এসেছো, বাবাকে ছেড়ে আসছো, এই জন্য তো কান্নাকাটি করতেছ। হ্যাঁ, তুষিয়া কহেন শ্বাস খাও আইস মাতা, কেহ না জানে তার মরণের ব্যথা। শাশুড়ি এসেও বলে, চোখের জল মুছে দিয়ে বলছেন চলো বৌমা খাইয়ে নাও। ননদও বলছে, পাড়া প্রতিবেশীরাও বলছেন চোখের জল মুছে নববধূ গৃহে প্রবেশের খেয়ে নাও। কিন্তু তারা তো বুঝতে পারতেছে না এই নববধূ কেন কাঁদতেছে, তার মনে কেন এত ব্যথা, তার ব্যথাটা কিসের তারা বুঝতে পারছেন না। না আমি খাবো না, না আমি খাবো না। এরকম করতে করতে 2 দিন 2 রাত চলে গেল, একেবারে উপবাস নির্জলা। এই মতো 2 দিন উপবাস গেল, 2 দিন চলে গেছে, 2 রাত চলে গেছে। অনেকে চাইল কিছু আহার না করলে, অনেকেই অনেক বুঝাইলেন, কিন্তু কারো কথাই শুনলেন না। তিনি এক মুষ্টি অন্ন, 1 গ্লাস জলও পান করলেন না। তবে তার শাশুড়ি ননদী পুনর কহে, কি তোমার ইচ্ছা তাহা কহ, কি তোমার ইচ্ছা কহ, তাহা করি নহে। তোমার ইচ্ছাটা কি সেটা তুমি বলো, আমরা চেষ্টা করে দেখব। তুমি 2 দিন ধরে আসছো, এখন অন্ন জল গ্রহণ করো নাই আমাদের বাড়িতে, অতএব তোমার ইচ্ছাটা কি, তোমার মনের ভাবটা কি, সেটা তুমি আমাদেরকে বলো। তবে ধীরে ধীরে কহে, যদি খাইতে কহ 1 মুষ্টি চাউল, 1টি পাকপাত্র দেহ। যদি তোমাদের বাড়ি খাইতেই বলো খাবো, কিন্তু আমার হাতে আমি রান্না করে খাবো। আমাকে চাউল এনে দাও আর নতুন হাঁড়ি কড়াই এনে দাও, বুঝেছেন? চাল এনে দাও, নতুন হাঁড়ি কড়াই এনে দাও। জল তোমরা আনতে পারবে না, আমার দাসী জল আনবে। আমি জল আনবো বা আমার দাসী গিয়ে জল আনবে। জল মোর এই দাসী যাইয়া আনিব, আপন হস্তে পাক করিলেই খাইব। আপন হস্তে পাক করে খাবো, তোমাদের হাতে অন্য জল আমি গ্রহণ করিব না। নহিলে না খাইয়া প্রাণ তেজিব নিশ্চয়, প্রাণপণ থাকে কইন তাতে কি ভয়। আমি যেটা বললাম এই বিধানে করলে আমি খাবো, না হলে নির্জলা ব্রত করি প্রাণ ত্যাগ, খাবো না। কারণ আমি তো বৈষ্ণবের মেয়ে, আমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছি, সারা জীবন আমি প্রসাদ ভোজন করেছি, কৃষ্ণ ভোজন করেছি, আর আজকে তোমাদের ঘরে আমি সেবা গ্রহণ করি কেমন করে? এই জন্য পরিষ্কার বলে দিলেন। এত শুনি নারীগুলা হাসিয়া কয়, কেন গো ইহারা কিছু হাড়ি ডুম হয়? তুমি নিজের হাতে রান্না করে খাবে, নতুন হাড়ি করাই যায়। এরা কি মুসলমান নাকি? এরা কি হাড়ি জাতি নাকি? এরা কি ডুম নাকি? এরা কি জবন নাকি? এরা কি ম্লেচ্ছ নাকি? এরা কত বড় কালী ভক্ত জানো, কত বড় কালী সাধক। তো এরা খাবে না কেন? চিন্তা করছেন পাড়া প্রতিবেশীরা কিরকম ইন্ধন যোগায়, পাড়া প্রতিবেশীরা ইন্ধন যোগাচ্ছে। হ্যাঁ, এখনই নতুন বউয়ের কি পাওয়ার, খাবে না? এরা কি ডুম জাতি নাকি? খাবে না? হাড়ি ডুম একেবারে নিচে জাতি। অন্নহি খাবে ঘর, করিবে কেমনে এত বড় দৃষ্টি দেখি অসঙ্গ মনে। পাড়া প্রতিবেশীরা বলছে যদি খাও না তাহলে ঘর সংসার করবে কেমন করে, স্বামীর ঘর করবে কেমন করে? এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলো কি মরে যাওয়ার জন্য তোমার? এক একজন এক এক কথা বলতেছে, এক একজন এক এক কথা বলতেছে। কেহ কহে আগে উনি বৈষ্ণবের জি, কেউ খুব ভালো কথা বলে, আরে তোরা জানিস না উনি তো বৈষ্ণবের জি, বৈষ্ণবের মেয়ে। কেহ কহে আগে উনি বৈষ্ণবের ঝি, না খাবে শাক্ত অন্ন, এই হবে বুঝেছি। তাহলে বৈষ্ণবের মেয়ে বলে শাক্ত মানে কালী ভক্তের বাড়িতে
অন্ন গ্রহণ করবে না, তাদের হাতে খাবে না। এটা নিয়ম, এটা শাস্ত্রেও আছে। ইহা কহি হাসিয়া, কেউ হাসে, কেউ নিন্দা করে, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। লোক তো পাড়া প্রতিবেশী সব জমা হয়েছে, যার যেমন বলতে চলেছে। ইহা কহি হাসিয়া নিন্দিয়া নারীগুলা, শাশুড়ি ননদ বহু তিরস্কার কইলা। আমার শাশুড়িও তিরস্কার করে, ননদিও তিরস্কার করে, সবাই একটা ঠাট্টা হাসি শুরু করে দিয়েছে। তখন তিনি মনে মনে সংকল্প করলেন, বাবারে বাবা, এক মুষ্টি চাউল একটা হাড়ি চেয়েছিলাম বলে এত কথা শুনতে হলো, তার থেকে না খেয়ে মরাই বলা। হাড়ি চাউল আদি আনি যথাযোগ্য দিল। তখন কি করলেন, শাশুড়ি ননদিরা চাউল এনে দিলেন, হাড়ি এনে দিলেন। পাক করিয়া কন্যা কৃষ্ণের নিবে দিল। এবার রান্না করে ভগবানের ভোগ লাগাইলেন। লাগাইয়ে এইবার তিনি সেবা গ্রহণ করলেন। খাইল কিঞ্চিত প্রাণ ধারণ লাগিয়া, এই দেহ রক্ষার জন্য এবার তিনি অন্ন গ্রহণ করলেন। তারপর থেকে প্রতিদিন এইভাবে চলছে, প্রতিদিন এই মতন খাওয়া দাওয়া চলছে। কতদিন যায়, আর বৈষ্ণব হইতে সদা স্বামী দেখা হয়। ভাগবত তুমিও বৈষ্ণব হও আমার সঙ্গে, আমি যেমন বৈষ্ণব ধর্মগ্রহণ, তুমিও আমার সঙ্গে বৈষ্ণব ধর্মগ্রহণ করো। স্বামী শুনিয়া তাহা ভৎসনা করয়। তোর কি মাথা খারাপ হয়েছে? দীক্ষা কয়বার হয়? আমার তো দীক্ষা হয়ে গেছে কালী মন্ত্রে, আমি আর দীক্ষা নিব না। স্বামী শুনিয়া তাহা ভৎসনা করায়। হ্যাঁ, তুমি মরে গুরু কইতে কহিলা করায়, তুমি আমাকে গুরু ধরার জন্য আর বলবে না। তথাচ নাহিক চোখে পুনর কহে। এটাও শুনে, আবার বারবারই বলে, প্রতিদিন একবার বলে, ওগো তুমি আমার মতন বৈষ্ণব ধর্ম গ্রহণ করো, প্রসাদ গ্রহণ করো, কৃষ্ণ পূজা করো, কালী পূজা ছেড়ে দাও। পুনর কহে। নাহি শুনে স্বামী মুখ হেট করি রয়। শুনিয়াও শুনে নাই, কোনো কথার উত্তর দেয় না, হেট করিয়া রয়। এইভাবে চলছে। কিন্তু কৃষ্ণ ভক্তের সঙ্গ দেখো গুণ। কৃষ্ণ ভক্তের সঙ্গে থাকতে থাকতে কি হলো, আস্তে 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 তার শরীর থেকে তমগুণগুলা যাচ্ছে। কিন্তু কৃষ্ণ ভক্তের সঙ্গ দেখো গুণ, ক্রমে ক্রমে তার কিছু তম হইল নুন্য, কমে গেল, তমগুণটা কমলো। স্ত্রীর ভজন রীতিনীতি আচার আচরণ দেখিয়া মনে প্রশংসা হয়ে কিছু দ্রবিব্রত হইয়া। সত্যি তো, আমরা প্রাণীহিংসা করতেছি, জীব হত্যা করতেছি, পাঠা বলি দিচ্ছি, কালী পূজা করতেছি, মদ্যমাংস গ্রহণ, আর সে নিরামিষ রান্না করে ভগবানের ভোগ দিয়ে খাচ্ছে। আমার তো শতগুণে উত্তম। আস্তে আস্তে বিবেক জন্মিতেছে। স্ত্রীর চরিত্রকে এখন নিজে প্রশংসা করছেন এবং নিজে দ্রবীভূত হচ্ছেন। দেখতে দেখতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। ওহো, ভুল হয়েছে। ওই যে পূর্ব, ওই যে আগের সংসারের ছেলেটা ছিল, আগের সংসারে যে ছেলে ছিল, ওই ছেলেটা একদিন মারা গিয়েছে। প্রথম সংসারের সন্তানটা মারা গিয়েছে। কতক দিবস পরে পুত্রটি মরিল, সুখেতে কাতর হইয়া আকুল হইল। এবার কান্না করতে শুরু করেছে, ছেলে মারা গিয়েছে, কান্না করতে শুরু করেছে। এইবার তার দ্বিতীয় স্ত্রী, মানে বৈষ্ণবের মেয়ে, এখন তাকে বুঝাচ্ছে। স্ত্রী কহে, কান্দ কেন, কি করিবে আর, কৃষ্ণ বিমুখ যেই জন এই গতি তার। এখন স্ত্রী বুঝাচ্ছে, তোমার ছেলে মারা গেছে বলে তুমি কাঁদতেছ, আর তুমি কত প্রাণীর সন্তানকে মেরেছ, কত পাঠার সন্তান তুমি বলি দিয়েছ। এখন তোমার ছেলে মারা গেছে বলে তুমি কাঁদতেছ। যারা কৃষ্ণ ভক্তি করে না, বিমুখ, তাদের এই গতি হয়। এত এখানে এইটুকু দুঃখ, আর মরার পরে গিয়ে নরকে কতটা দুঃখ সহ্য করতে হবে।
তো এই দুঃখই যদি এখন সহ্য করতে না পারো তো ওখানে কেমন করে দূর করবে? শ্রী কহে কান্দ কেন, কি করিবে আর, কৃষ্ণ বিমুখ জনের এই গতি। সুখ রোগ জন্ম মৃত্যু সদায়ু তাহার, কৃষ্ণের কিঙ্করে সেই ভবনিধি পার। যারা কৃষ্ণ ভজন করে তারাই একমাত্র ভবসমুদ্র পার হয়ে ভগবানের কাছে চলে যায়, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। কিন্তু যারা দেবদেবীর উপাসনা করেন তাদের কখনো জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারে না। পুনরূপী জননম পুনরূপী মরণম তার হয়, জন্মস্য হি ধ্রুবম মৃতম। সুতরাং দুঃখ করে কি হবে? জন্মগ্রহণ যখন করেছেন মৃত্যু তো হতে হবে। কৃষ্ণ নাহি গজে মন শুনিলে না জুড়ে, তখন ভাইয়ার কিছু চিত্ত নিরমিল। এইবার চিন্তা করতেছে, যদি আমার স্ত্রীর কথা মতো আমি যদি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে নিতাম, কৃষ্ণ ভজন করতাম, তাহলে মনে হয় আমার ছেলেটা মরত না। একটা ভাব এসে গেছে, বুঝেছেন? আমি তো তখন শুনলাম না স্ত্রীর কথা, কিন্তু যদি এটা করতাম তাহলে মনে হয় আমার সন্তানটা মারা যেত না। চিত্ত নির্মল হয়েছে। স্ত্রীর কথা এখন মনে মনে বিচার করতেছেন। তখন ভাইয়ার কিছু চিত্ত নির্মল হইল, স্ত্রীর বচন কিছু মনেতে বিচারিল। তারে কহি তুমি অনুযোগ্য যে কহ, তোমার মনস্থ কিবা কি করিতে কহ। তুমি যেটা বলছো সে কথা তো একেবারে সত্য, এখন দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব? বলে তুমি বৈষ্ণব গুরু ধরে ভজন করো। তিহু কয়ে কৃষ্ণ পদ আশ্রয় করহ, নতুবা ব্যর্থ ওই অর্থ আর এই দেহ। তুমি যদি কৃষ্ণ ভজন না করো, তোমার টাকা পয়সাও ব্যর্থ, তোমার এই দেহটাও ব্যর্থ, তোমার এই মনুষ্য জন্ম লাভ করাটা সবই ব্যর্থ হয়ে যাবে, সবই অনর্থ হয়ে যাবে। ভাইয়া কহে যে আশ্রয় করিয়াছি আমি, শ্রী কহে মর্ম তাহার নাহি জানো তুমি। তুমি যে আশ্রয় করেছো তো শৈব, এটা শাক্ত। তুমি কালী ভক্ত, কালী মন্ত্রে দীক্ষা নিয়েছ, মা কালীর মন্ত্র আশ্রয় করে, কালীকে আশ্রয় করেছ। অতএব তুমি তো কৃষ্ণ ভজনের মর্ম জানো না। শ্রী কহে মর্ম তাহার নাহি তুমি জানো। গণেশের ভজন করে, পার্বতীর ভজন করে, শিবের ভজন করে, ব্রহ্মার ভজন করে, কেউ কখনো জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই, পায় নাই। গণেশ পার্বতী শিব ব্রহ্মার ভজন বহু জন্ম করলেও কৃষ্ণে না অধিকার। এদের ভজন করতে 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 মানুষ কৃষ্ণ ভক্তের অধিকার লাভ করে, কৃষ্ণ ভজন করে, তারপরে তারা সংসার বন্ধন থেকে মুক্ত হয়। কৃষ্ণ বিনে সংসার তারণে কার শক্তি? কোন দেবদেবীর হাতে মুক্তি নাই, তারা মুক্তি কোথার থেকে দিবে? কৃষ্ণ বিনে সংসার তারণে নাহি কারু শক্তি, কদাচ না হয় সর্বশাস্ত্র উক্তি। কোন দেবদেবী দিতে পারবে না মুক্তি, এই কথা সর্বশাস্ত্রে আলোচনা করা আছে। ভাগবত প্রমাণ না। অবিস্মৃতনম তম পরিপূর্ণ কামং শরণে লইবে লেবতো শ্রমং প্রপন্নান। শিবের পূজা করলে আপনি শিবলোকে যাবেন, কৈলাসে যাবেন। যতদিন পুণ্য আছে ততদিন কৈলাসে থাকবেন। পুণ্য শেষ, পুনরায় আবার পৃথিবীতে এসে কর্ম অনুসারে জন্মগ্রহণ করতে হবে। তাই ভাগবতে এই সিদ্ধান্তই বলে গিয়েছে। অতএব হরিভজ সর্বসিদ্ধি হবে, দেবীও তাহাতে অতি প্রসন্ন হইবে। তুমি যদি হরি ভজন করে, হরির প্রসাদ দেবীকে দান করো, দেবী প্রসন্ন হইবেন। তুমি পাঠাকষি কেটে দান করলে অতটা প্রসন্ন হবেন না, ভগবানের প্রসাদ দিলে দেবী যত প্রসন্ন হবেন। অতএব হরিভজ সর্বসিদ্ধি হবে, দেবীও তাহাতে অতি সন্তুষ্ট হইবে। ভাইয়া কহে ভালো, তবে বিচার করিলা, কর্তব্য যে হয় তাহা করিব বুঝিলা। ঠিকই, তুমি এখন যেভাবে বলতেছ আমিও বুঝতে পেরেছি। ছেলেটা মরে যাওয়ার পরে একটা বিরাট ধাক্কা খেয়ে গেলেন, তো এখন তিনি স্ত্রীর কথা শুনতেছেন। হ্যাঁ, তুমি যেটা বিচার করে বুঝলে
বললে আমিও এখন এটা বুঝতাম। শ্রী কহে তবে যদি করহ বিচার, ব্রহ্ম পণ্ডিত স্থানে না পাইবে সার। আমি যে সিদ্ধান্তের কথা তোমাকে বললাম, তুমি ব্রাহ্মণের কাছে গেলে এটা পাবে না, এটা পণ্ডিতের কাছে গেলে পাবে না। কারণ ব্রাহ্মণ পণ্ডিতরা তো বৈষ্ণব নয়, তারা বৈষ্ণব ধর্ম পড়ে না, বৈষ্ণব শাস্ত্র পড়ে না, বৈষ্ণব ধর্মের গ্রন্থই পড়ে না, তো তারা এই সিদ্ধান্ত তোমাকে কোথার থেকে দিবে? এইটা পাবে একমাত্র গোসাই মহান্ত বৈষ্ণবের কাছে, এই সিদ্ধান্তটা পাবে। ব্রাহ্মণ পণ্ডিত স্থানে না পাইবে সার, গোসাই মহান্ত আর শাস্ত্রজ্ঞ বৈষ্ণব লইয়া বিচারে পাবে সিদ্ধান্তের সার। হ্যাঁ, এদের কাছে গেলে কিন্তু তুমি সিদ্ধান্তের সার পাবা না। তারা এই করো সেই করো করে তোমাকে ঘুরাইয়া এর মধ্যে ফেলে রাখবে, এর মধ্যে ফেলে রাখবে। আর গোসাই মহন্ত বৈষ্ণবের কাছে গেলে এই সার বস্তু পাওয়া যায়। তবে ভাইয়া সব গোসাই মহন্ত লইয়া বিচার করিল বহু আগ্রহ করিয়া। এবার মহন্ত গোসাই বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিলেন, এক বৈষ্ণব সেবার ব্যবস্থা হইল। এবার সবাইকে তিনি বললেন যে আমি এখন কৃষ্ণ ভজন করতে চাই, আপনারা আমাকে সিদ্ধান্ত দিন। তাহাতে সিদ্ধান্ত স্থির প্রীত হইল, কৃষ্ণ ভজিবারে মনে সার নিরূপিল। পরিহার করিল শ্রীমান আচার্য প্রভু, আশ্রয় করিল মালি হরির ঠাকুর। এইবার তিনি কি করলেন, অদ্বৈত আচার্যের পরিবার থেকে এক বৈষ্ণবের নিকট থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। কিন্তু সেই বৈষ্ণব তিনি মালিহারি ঠাকুর ছিলেন। ঠিক আছে, আপনার পরিজন যে কেহ আচয়, সকল সহিত হরি আশ্রয় করিল। এইবার সবাইকে নিয়ে তিনি এবার কৃষ্ণ ভজন করতে আরম্ভ করলেন। শুদ্ধ সত্য সদাচার পরম পবিত্র, আশ্রয় মাত্রেতে হইল মহাযজ্ঞ পাত্র। তিনি যখন এই শুদ্ধ বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন, সদাচার পালন করতে শুরু করলেন, তখন তিনি এক মহাযজ্ঞ পাত্র হয়ে গেলেন, তিনিও বৈষ্ণব হয়ে গেলেন। এইবার ভগবানের যত যাত্রা মহোৎসব, রথযাত্রা, ঝুলন, হোলি, জন্মাষ্টমী সব পালন করতে শুরু করেছেন। যাত্রা মহোৎসব সদা বৈষ্ণব সেবন, মহাভাগবত হইল অনন্য স্মরণ। প্রতিদিন বৈষ্ণব সেবা লেগে আছে, ভগবানের বিভিন্ন মহোৎসব করতেছেন। গরিপার বাটি সেবা প্রকাশ করিল, নন্দ দুলাল নাম তাহার হইল। ঠাকুর বানাইলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, আর মন্দিরের বিগ্রহের নাম রাখলেন নন্দ দুলাল বিগ্রহ। সেবার শৃঙ্খলা আর বৈষ্ণব সেবন প্রমানন্দে করে সেই আশ্চর্য কথন। এইভাবে চলছে। অদ্যপি হ বিরাজমান ঠাকুর তথায়, ছুটাম দেখিয়া চিত্রে আনন্দ জন্মায়। সেই বিগ্রহ দর্শন যারা করেন তারা সব আনন্দিত। তবে শুনো ভাইয়া, মহাশয়েরও চরিত্র আশ্চর্য কথন সেই পরম পবিত্র। তারপরেও আরো একটি চমৎকার লীলা হয়েছিল এই ভাইয়ার জীবনে। কি হয়েছিল? চমৎকার দেখো হরি ভক্তির মহিমা, ভাইয়ার জন্মিল তাতে বৈরাগ্যের সীমা। এখন তিনার হৃদয়ের মধ্যে বৈরাগ্য জন্ম হয়ে গেল, সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন এরকম ইচ্ছা হয়ে গেল। ঠাকুরের সেবা আর স্ত্রীর কারণ, গ্রাম ভূমি রাখি আর করেন বিতরণ। এইবার তিনি ওই যারা গরিব দুঃখী সাধু শান্ত মহাত্মা আছেন তাদেরকে তিনি দান দক্ষিণা করতে শুরু করলেন। ভূমি কিনে কিনে দান করে দিচ্ছেন, এই নাও, এই ভূমিতে তুমি থাকো, ঠাকুর মন্দির করো, সেবা গ্রহণ করো। এইভাবে ধন দৌলত যা ছিল সব ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে শুরু করলেন। তারপরে একবার বৃন্দাবনে গেলেন, ভগবানের
লীলা স্থান বৃন্দাবন দর্শন করার জন্য। বৃন্দাবনে গেলা কৃষ্ণ অনুরাগ ভাবে যমুনার তীরে বসে কৃষ্ণ নাম করে, অযাচক বৃত্তি মাত্র রহে অনাহার। বৃন্দাবনে যাওয়ার পরে যমুনার তীরে বসে বসে কৃষ্ণ নাম করেন, খাওয়া দাওয়ার চিন্তা নাই। কেউ যদি এসে জেচের খাবার দেয় খান, না হলে না। ভিক্ষাবৃত্তিও নাই, ওই বসে বসে কীর্তন করেই যাচ্ছেন। অযাচক বৃত্তি, আমি চাইব না, তারপরে যেমন আসবে খাবার অযাচিত ভাবে সেটা গ্রহণ করবে। এইভাবে ভজন করলেন কিছুদিন বৃন্দাবনে। কতক দিবসে কৃষ্ণ চরণ পাইলা, কহা নাহি যায় কৃষ্ণ ভক্তের লীলা। তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ দর্শন পেলেন, দর্শন পেলেন, ভগবানের শ্রীচরণ লাভ করতে পারলেন। যে স্ত্রীর সঙ্গেতে মহা মোহ উপজয়, সেই স্ত্রী হইতে হইল ভক্তির উদয়। তাই তিনি ওই বৈষ্ণবের মেয়ে বিয়ে করেছিলেন বলে আজ তিনার এই ভক্তির উদয় হয়েছিল। কিন্তু প্রথম স্ত্রীতে তো কোনো ভক্তির উদয় হয়েই নেই, কালী সাধক ছিল। এই জন্য বলছেন বৈষ্ণব সঙ্গের কি ফল দেখো বিচারিয়া। অন্য আশ্রয়ে জিভিংসা ত্যাগিয়া, ভাগবত হইল কৃষ্ণময় হইল হিয়া। আগের আশ্রমে তিনি কালী পূজা করতেন, পাঠাবলি দিতেন, মধ্যমাংস খেতেন। আর পরের বিয়ে যখন হয়ে গেল, আর তখন দেখেন তিনি বৈষ্ণবের সঙ্গেতে পরম বৈষ্ণব বলেন। তার মানে সঙ্গগুণেই সবকিছু হয় আমাদের। আমরা যে যেমন সঙ্গ করব তেমন বর্ণ ধরব। স্ত্রীর সঙ্গে সঙ্গেতে মহা মোহ উপজয়, সেই স্ত্রী হইতে হইল ভক্তির উদয়। অন্য আশ্রম জিভিংসা ত্যাগিয়া, ভাগবত হইল কৃষ্ণময় হইল হিয়া। সেই ঠাকুরানীর গুণ কতেক কহিব, সেই বৈষ্ণবের মেয়ের গুণের কথা কত কহিব, কহিতে তাহার গুণ সীমা না হইব। বহুকাল প্রকট থাকিয়া তারা স্বামী স্ত্রী বৃদ্ধ হইল। তারপরে দিবানিশী শ্রী গৌরাঙ্গ জিহ্বায় বর্তমান সর্বদা ভগবানের নাম জপ করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করছেন। আকে প্রেম ধারা বহে গঙ্গা স্রোতের ন্যায়, দুই আঁকি বহিয়া দিবা রজনী বহে। ভগবানের নামে প্রেমে একেবারে ভেসে গেলেন কান। অপ্রকট সময়ে শ্রী গৌরাঙ্গ বলিয়া, নামের সহিত গেলা সধামে চলিয়া। হা গৌরাঙ্গ বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন, আর মৃত্যুর পরে তারা নিত্য ধামে চলে গেলেন। তাহার চরণে যদি শরণ লইতে, কোনো জন্মে কবু পাই কোনো ভাগ্য মতে। গ্রন্থকার বলছেন এমন ভক্তের সঙ্গ যদি করতে পারতাম, তাহলে তো আমার জীবনটাও ধন্য হতো। হইল পাপিষ্ঠ জন্ম, তখন না হইল। যদি এই জন্মটা আরো 500 বছর আগে হইতো আবার মনুষ্য জন্ম, তাহলে আমিও তো মহাপ্রভুর লীলা দর্শন করতে পারতাম, আমিও তো মহাপ্রভুর পরিকরদের সঙ্গে ঘুরতে পারতাম, ফিরতে পারতাম, লীলা দর্শন করতে পারতাম। কিন্তু এমন সময় জন্ম হইল যে না মহাপ্রভু দর্শন পেলাম, না মহাপ্রভুর পরিকরদের দর্শন পেলাম, বলছেন তখন হইল না। কোন জন্মে কবু নাহি কোনো ভাগ্য হইতে, তাহার চরণ যদি শরণ লইতে। তবে আশা ত্যাগ করতে নেই, মনের মধ্যে আশা রাখতে হবে যে ভগবানকে পাই আর না পাই, ভগবানের ভজন তো করে যাই, এই জন্মে না হয় আরেক জন্মে পাবো। কারণ হ্যাঁ, এই জন্মে যেটা সেটা থাকবেই। কারণ দেখেন এই ভরত মহারাজ 3 জন্মে গিয়ে ভগবান পাদপদ্ম লাভ করলেন। তো এই জন্মে যদি পাই বা নাই বা পাই, পরজন্মে তো পাইব। এই আশা, এই ভরসা নিয়ে থাকে। আশার প্রদীপ নিবালে হবে না, আশার প্রদীপ। একটা গল্প আছে সুন্দর। একটা ছেলে জন্মের পরই তার বাবা মারা গিয়েছে। মা পরের বাড়ি চাকরি করে, কাজকর্ম করে, কোনোদিন দিনের বেলা, কোনোদিন রাত্রিবেলা কাজ করে। মা 3-4টা বাড়িতে কাজকর্ম করে, তো খুব ব্যস্ততার মধ্যে থাকে।
সবসময় বাড়ি ঘরে থাকতেই পারে না, ওই রাত্রে আসতে আসতে 7টা 8টা 9টা বেজে যায় এরকম। সকালবেলা একটু রান্না করলো, ছেলের জন্য, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, দুপুরে আবার আসলো, খাওয়া দাওয়া করলো, আবার আরেকবারই কাজ করতে গেল, এইরকম আর কি। আবার রাত্রে জন্য রান্না করে রেখে দিল, দিয়ে আরেকবারে কাজ করতে গেল, তারপরে রাত্রে এসে যা হয় খাওয়া এইভাবে। তো সেই ছেলেটার এখন জন্মতিথি উৎসব, মানে ওর নিজের জন্মতিথি পালন করবে। তো মাকে বলেছে, মাকে বলে বাজার থেকে কেক টেক এনেছে জন্মতিথি উপলক্ষে। তো এনে মোমবাতি জ্বালিয়েছে, বুঝেছেন, জ্বালিয়ে দরজা বন্ধ করে চলে গেছে বাইরে। কিছুক্ষণ পরে আসছে, এসে থেকে একটা মোমবাতি নিভে গেছে, একটা মোমবাতি নিভে গেছে। একসঙ্গে 4-5টা জ্বালিয়েছে। তো এ ভাই, তুমি নিভে গেল কেন? ওর কি মনে হয়েছে, বুঝেছে, হয়তো কোনো বন্ধু বান্ধবকে ডাকতে গেছে কোনো কারণে হোক, হ্যাঁ, রেডি করে এরা একা একা কি আর হয় এইসব উৎসব? উৎসব করতে অনেক লোক লাগে, তবে তো আনন্দ। এবার দেখে একটা মোমবাতি নিভে গেছে, তো এসে বলছে, ভাই তুমি নিভে গেল কেন? হ্যাঁ, তুমি নিভে গেলে কেন? হ্যাঁ, বলছে যেখানে ভালোবাসা নাই না সেখানে আমি নেই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই ঘরে ভালোবাসা কম, মেয়ে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, কারণ সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত দৌড়াদৌড়ি, তো ভালোবাসাটা আর দেখাবো কখন? দায়িত্ব কর্তব্য বড়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবার দরজা বন্ধ করেছে, করে গিয়েছে। আরো কতটুকু পরে আসছে, এটা আরেকটা নিভে গেছে। হ্যাঁ, বলছে তুমি নিভে গেলে কেন? বলে যেখানে ভালোবাসা নাই সেখানে শান্তি নেই, আমি হলাম শান্তি। ভালোবাসা চলে গেছে, আমি থাকবো কেমন কেমন করে? যেখান থেকে ভালোবাসাটাই চলে গিয়েছে সেখানে আমি থাকবো কেমন করে? এই জন্য আমিও চলে গেলাম। তো আবার দরজা বন্ধ করে চলে গেছে। কতক্ষণ পরে এসে থেকে আর একটা মোমবাতি নিভে গেছে। এবার তুমি নিভে গেলে কেন? বলে আমার না সুখ, যেখানে শান্তি নাই সেখানে কেউ কোনো সুখ লাভ করতে পারে না। যেখানে ভালোবাসা নাই সেখানে শান্তি নাই, যেখানে শান্তি নাই সেখানে কোনো সুখের আশা নাই। এই জন্য আমিও চলে গেলাম। আচ্ছা যা, চলে গেছে, আবার দরজা বন্ধ করে নিয়েছে। কতক্ষণ পরে দরজা খুলে দেখে না একটা মোমবাতি জ্বলতেছে, ও নিবে নাই। 4টার মধ্যে একটা জ্বলতেছে, নিবে নাই। বলছে ভাই তুমি নিবে না কেন? জিজ্ঞেস করতেছে। সব মোমবাতি, 3টা মোমবাতি নিবে গেল, তুমি কেন নিবলে না? বলছে আমার নাম হলো আশা। আশার প্রদীপ যদি কেউ নিভিয়ে দেয় তাহলে তার সব গেল। আমাকে দিয়ে তুমি বাকি 3টা মোমবাতি জ্বালাতে পারবে, অর্থাৎ তুমি ভালোবাসাও ফিরিয়ে আনতে পারবে, সুখকে ফিরিয়ে আনতে পারবে, শান্তিকে ফিরিয়ে আনতে পারবে, আশা। আর যদি কারো আশার প্রদীপ নিভে যায় তাহলে সে আর কোনোটাকে ফিরিয়ে আনতে পারবে না। এই জন্য আমি নিভি নাই, আমি এখনো জ্বলতেছি, আমার নাম হলো আশা। তাই এই স্থানও দেখেন কি সুন্দর আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, কোনো জন্মে কবু পাই কোনো ভাগ্য হইলে, তবে এই সংসার যাতনা এড়াইলে, পরমতন্ত্র কৃষ্ণ প্রেমভক্তি পাই। এই সংসার যাতনা এড়াইয়া হরিভজন করতে করতেই আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো। তাহা দুহার চরণ সেবন অনুরাগে, অনুরক্ত কৃষ্ণদাস ভাবিলান আগে। তো যিনি বাংলা পয়ারে এই ভক্তমালাগুলো রচনা করেছেন তিনি হলেন কৃষ্ণদাস নাম। তো তিনি বলছেন এহেন বৈষ্ণবের সঙ্গ আমাদের করা কর্তব্য, এহেন বৈষ্ণবের কথা আমাদের পালন করা কর্তব্য, তাহলেই আমাদের মঙ্গল হবে। তো যেভাবে ওই ব্যক্তি কালী সাধক থেকে কৃষ্ণ ভজন করলেন এবং ভগবান পাদপদ্ম লাভ করে ভগবত ধামে গেলেন, তেনাকে তার পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্য এই স্থানে বলেন।
এখানেই আমাদের সপ্তদশ মালা বিশ্রাম হয়ে গেল।